সবাই কেমন আছো? সাইকি, প্রাণ, সাবিহা, নিশা, কারিম, মাইশা, মারিয়া, সানিয়া, সাবিয়া, সাবিয়া, রাইসা, নিশাইবা, সাবিনা, কানি, মাহমুদা। সবাই ভালো আছো? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার লেখাপড়া কেমন হচ্ছে? লেখাপড়া কেমন হচ্ছে সবার? সব সাবজেক্টের সিলেবাস শেষ হয়েছে? ফাইনাল টার্ম সিলেবাস কোনটা বাকি নেই, তাই না? আরে বাবা, পরীক্ষা নিয়ে যে সমস্যা, একবার বলে হবে, একবার বলে অ্যাসাইনমেন্ট হবে, এখন ফাইনাল ডিসিশনটা হবে। একবার তো বলছে পরীক্ষা নিবে, এখন আবার তো অ্যাসাইনমেন্টের দিকে তো আগে ভিতরে কি শুরু করে শুনলাম কি থেকে রাখছে পরীক্ষা দেয় অ্যাসাইনমেন্ট দেয় সব তো এখান থেকে হবে না, তাহলে টেনশন করে তোমরা তোমাদের পড়াটা ক্লাস হচ্ছে ওভাবে ক্লাস করতে থাকো, লিখতে থাকো, রিভিশন করো। এখন তো সব ক্লাসে রিভিশন হচ্ছে, ঠিক না? সব ক্লাসে রিভিশন এগুলোই হ্যাঁ 7-2 তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি আমরা করেছি? না স্যার, এটা করা হয়নি। আমরা কত পর্যন্ত করেছি গত ক্লাসে? নির্ণায়ক আমরা কত পর্যন্ত করেছিলাম? স্যার এটা এটা তো করা সাথে হয়েছে। এই যে দেখো, এটা করি নাই 7-3, এটা করি নাই আমরা। এটা একটু 7-3 আমরা করব এখন। দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। তোমরা করো, করো। এই যে দেখো, y whole square, z square minus z square, তারপরে minus x plus y square, z square minus x plus y whole square।
স্কয়ার মাইনাস বি স্কয়ার তোমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করো। এই লেখা শেষ হলে বললো আমাকে, না বলতে বলবা। কোথাও যদি মনে করো বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ। না ওটা তো আমরা নিব না, অন্য জায়গায় ভেড়া বাড়ি বিক্রি করবো। ওটা তো আমরা নিব, আমরা কিনতে নেব। এরকম 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 এরপরে আমরা নিব না। কাজা সামনে একটা ছেড়ে দিবে। আর আর হইলো আমাদের নিজের ভাই তো ইয়ারটা ইয়ারটা তাহলে উপরে জসিম বুঝতে পারছি। তাহলে তো ইয়াটা নজরুল একটা না বলে জানাচ্ছিল নজরুল জানি করা যায় না পারবে কি তোমার তো কোনো সারা শব্দ নাই মেয়েরা? বলতো এই জায়গা জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আমরা কি করব, প্রথম কলাম থেকে প্রথম কলাম দেখো এখানে সূত্র ভাঙানোর পরে প্রথম কলাম প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কমন আছে, আবার দ্বিতীয় কলামও এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন আছে। তাহলে আমরা এই দুটাকে কমন নিয়ে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা দুইটা যদি কমন নিয়ে বের করি তাহলে আমার কি হোল স্কয়ার হয়ে যাবে আমাদের। আমরা পরের লাইনে ওইটাই লিখব। এই দেখো কমন নিয়ে নিলাম। লিখো লিখেছি স্যার। আচ্ছা এবার দেখো দ্বিতীয় ধাপে আমাদের যে কাজ এটা দেখো এখানে তো সাইড নোটটা নাই, আমি একটু সাইড নোটটা পাশে লিখতেছি।
এই আমার এখানে এই যে এই লাইনটা এটা আমরা কিভাবে পেলাম r3 প্রাইম ইকুয়াল r3 মাইনাস r1 প্লাস r2 r3 প্রাইম ইকুয়াল r3 মাইনাস r1 প্লাস r2 এই যে এখানে আমার এই দুটো যদি যোগ করি উপরে দেখো যোগ করলে z তাহলে থাকে -2x 2y যখন 0 থেকে বিয়োগ করব তাহলে 2x টা প্লাস হয়ে যাবে তাহলে 2 * 2x - y আমরা লিখলাম আর এইখানে যেহেতু এইটা তো নাই তাহলে এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা যদি বিয়োগ করি y চলে যায় তাহলে -x এই যে -2x আর এইটা থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করলে আমার কি এটা সূত্র ভাঙলে x² + 2xy² এটা থেকে আমরা x² y² কাটা গেলে থাকে 2xy এই যে আমরা 2xy লিখলাম বুঝতে পারছ এতটুকু এরপর আমরা 2 কমন নিয়ে নিলাম এরপর আমরা 2 কমন নিয়ে নিলাম এবার আমরা বিস্তার করে ফেলবো এবার আমরা বিস্তার করে ফেলবো স্যার বিস্তারটা কিভাবে করলাম এটা একবার বলবেন? আচ্ছা হ্যাঁ বিস্তারটা আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে দেখো এই প্রথম আমি y + z - x এর জন্য বিস্তার করছি তাহলে আমি লিখে ফেলছি y + z - x তার আর আপনার কথা বুঝতে পারছি না, কেটে কেটে আসছে। জি স্যার আপনার কথা একেবারে বুঝে যাচ্ছে। নেট মনে একটু কম তাই কেটে কেটে আসতেছে দাঁড়াও দেখি শোনা যাচ্ছে না কেটে কেটে আসছে বলে তাই একটু চেঞ্জ করি তার মনে হয় অন্য ক্লাসের সাউন্ড আসতেছে। এই শোনা যাচ্ছে কিনা এবার বলো জি স্যার শোনা ইয়েস স্যার। ওই মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক কমে যায় তো এই জন্য হয়তো এরকম হয় আচ্ছা দেখো এইখানে
যেটা আমরা করছি এই জেড দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে এই যে এক্স ওয়াই জেড, এক্স দিয়ে এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই, আর জেড দিয়ে আবার ওই মাইনাস ওয়াই দিয়ে এটা গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমার এইটা গুণ শেষ। এটা গুণ করব এই মাইনাস এক্স দিয়ে এটাকে, তো সূত্রে একটা মাইনাস আছে এইজন্য প্লাস এক্স, এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমি এই প্রথমে এটা দিয়ে আমার বিস্তার করা শেষ। এখন জিরো দিয়ে তো আর বিস্তার করতে হবে না, যেহেতু জিরো দিয়ে গুণ করলে সব জিরো হয়ে যায়। এবার এক্স স্কোয়ারের জন্য করব, আমরা আগের গুলাকে উঠাই দেই, কালিগুলাকে। এবার আমরা করব এক্স স্কোয়ার দিয়ে, এটা দিয়ে। তাহলে আমরা এই এক্স স্কোয়ারটা নিয়ে আসছি এখানে, তার সাথে আমার যাবে কোনটা বাদ যাবে, এটা বাদ, এটা বাদ থাকবে মাইনাস এক্স প্লাস জেড এক্স প্লাস মাইনাস ওয়াই জেড এক্স এক্স স্কোয়ার। এরপর আমরা আবার এটা দ্বারা গুণ করলে, মাইনাস এক্স দ্বারা গুণ করলে এটাকে মাইনাস এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই যে প্লাস এক্স ওয়াই পর্যন্ত। এরপর আবার এই ওয়াই দ্বারা যদি গুণ করি, প্লাস ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই জেড ওয়াই এক্স আর ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। এবার কি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো এবার? জি স্যার। বুঝা যাচ্ছে? এই জি স্যার। বিস্তারটা কি বুঝতে পারছো তোমরা? এবার আর কিছু নাই, সব গুণ টুন করে যোগ আমরা কালি উঠাই দিচ্ছি। এবার আমরা সব গুণ করে ফেলবো, যোগ বিয়োগ করবো, আর কিছুই নয়। দেখো কোনটা ঠিক আছে নাকি দেখো। লিখে শেষ? জি স্যার। জি স্যার। এই যে দেখো রওনা গেল। এই তোমাদের ম্যাথ পরীক্ষাটা যেন কি বারে পড়ছে? শনিবার? সামনে 14 শনিবার? তারিখ। জি স্যার। জি স্যার, শনিবার না? শনিবার। 16 তারিখ। হ্যাঁ, শনিবারে বসছে। শনিবারে পড়ছে, ঠিক আছে। আমরা কি পরের অঙ্কে যাব? জি স্যার। স্যার। স্যার, বলো। এর আগের স্লাইডটা একটু দেখানো যাবে? কেন? দাঁড়াও দেখাচ্ছি।
এই যে দেখো আগের সাইডটা আসছে কিনা দেখো। জি স্যার হয়েছে। আচ্ছা ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো 8-এর 1, ছোট্ট একটা অঙ্ক, বুঝতে পারছো তো, অনেক কাজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক। স্যার এটা গত ক্লাসে করানো হয়েছিল তো। তাই জি স্যার। কত নাম্বার জি স্যার। পর্যন্ত গেছিলাম? এরপরে কত নাম্বার করাইছিলাম দেখো তো। 8-এর 2 করা, জি স্যার 8-এর 2 8-এর 2। করিয়েছি, করানো হয়েছে। জি স্যার। আচ্ছা ওকে। এটা করি নাই, এই 9-এর 1 করি নাই, এটা আমরা করব এখন। জি স্যার। জি স্যার। এটা আমরা করি নাই, এটা উঠাও। স্যার উঠানো শেষ। শোনা যাচ্ছে না? স্যার লেখা হয়েছে। দেখো আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমরা যখন নির্ণায়কের বৈশিষ্ট্য আলোচনা করলাম তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা সারি অথবা কলাম যদি একাধিক রাশি নিয়ে গঠিত হয়, মানে দুইটা রাশির যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা এটাকে দুইটা নির্ণায়কে ভাগ করতে পারি। তো আমাদের এখানে তৃতীয় সারিটা দেখো দুইটা করে রাশি, এখানে এক্স কিউব আছে -1, ওয়াই কিউব -1, জেড কিউব -1। তাহলে এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউবকে একটা মুক্তি নিয়ে আর -1 নিয়ে আমরা দুই নির্ণায়কের একটা সারি অথবা একটা কলামকে যদি পরস্পর স্থান বিনিময় করি তাহলে নির্ণায়কের মান পরিবর্তন, চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে আমাদের এই তৃতীয় সারিটাকে আমরা দ্বিতীয় সারিতে নিয়ে আসছি আর দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে নিলাম। এই যে একটা সারি পরস্পর স্থান পরিবর্তন আসলে আমরা বলছিলাম যে নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়, ছিল মাইনাস, এটা হয়ে গেছে প্লাস। এতটুকু বুঝতে পারছো? স্যার মাইনাস প্লাসটা আরেকবার একটু বলবেন?
এরপরে আমরা পরের সারিকে প্রথমে নিব, প্রথম সারিকে দ্বিতীয়তে নিব, তাহলে আমার আবার মাইনাস চলে আসবে। এই যে আমরা এখন এই যে চেঞ্জ করে ফেললাম। এখন দেখো দুইটা নির্ণায়ক একই রকম হয়ে গেছে। তাহলে আমরা কমন নিয়ে নিলাম, এখানে xyz আর এটা হলো -1, এই যে xyz -1 এটা নিয়ে নিলাম। এবার আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, এইভাবে করতে থাকবো। তাহলে করো। এই যে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম। স্যার এখানে দ্বিতীয় লাইনটা একটু বুঝাবেন? লাইনটা দ্বিতীয় লাইনটা হলো এই যে এখানে এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা সেম। দেখো মনে করো xy মাইনাস স্যার আপনার আমরা যদি ওয়াইটাকে শেষে কোন x স্যার আপনার কথাটা না বুঝা যাইতেছে না, কেটে কেটে দেখো দেখা যাচ্ছে কিনা দেখো করে ফেললাম, কেটে কেটে আসছে। জি স্যার কেটে কেটে আমি সাবমিট করে দিচ্ছি, শব্দ যা দিচ্ছি ঠিক আছে। খাবার শেষ হলে আমরা উত্তর করবো না, খাবো। এই তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা দেখো। জি স্যার এখন শোনা যায়। এখন শোনা যাচ্ছে? আচ্ছা এবার দেখো যেটা বলতেছিলাম, এইখানে আমরা লিখছি xy - y। আমরা ওয়াইটা যদি কমন নেই তাহলে এখানে x - 1 থাকে, এই যে x - 1 এই লেখাটাই এখানে দেখো তোমার প্রথম নির্ণায়ক আর দ্বিতীয় নির্ণায়ক দুইটাতে একই। তাহলে একটা নির্ণায়ক যদি কমন নেই, এখানে থাকে xyz আর এখানে হলো আমার এই -1, এই জন্য xyz -1 লিখলাম আর পুরো নির্ণায়কটা এখানে লিখলাম। তাহলে কি বুঝতে পারছো? এই জায়গাটা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এরপরে বাকিগুলো করো, বাকিটা নিজেরা করো। তাহলে আমরা দুইটা জিরো পেয়ে গেলাম। দেখা যায় দুইটা জিরো, তাহলে আমরা বিস্তার করব এবার। এই যে আমরা বিস্তার করে ফেললাম। এবার আমাদের প্রথম কলাম থেকে x - y, দ্বিতীয় কলাম থেকে y - z কমন নিব। তাহলে x y z -1, x - y, y - z, তারপরে 1 1 আমরা নিলাম। এবার আর গুণ করে ফেললে শেষ।
এই যে আর গুণ করে ফেললাম y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার ওয়াই ওয়াই কাটাকাটি চলে গেল, জেড মাইনাস এক্স, এই যে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এই যে আমাদের হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? কোথাও না বুঝলে বলো। এই তোমাদের শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরে আগাই। এই যে প্রমাণ করা যে এত সমান এত, এটা খুব সহজ একটা অঙ্ক। এটা করলেই মনে হয় আমাদের নির্ণায়ক গুলা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস হলেই আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। এটার পরে আমরা আরেকটা ক্লাস নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করব, ওইটা করতে পারলে আমাদের শেষ হয়ে যাবে। এটা করতে পারবা নিজেরা? আমরা দ্বিতীয় কলামটার মাধ্যমে দুইটা নির্ণয় করে ফেললাম, দ্বিতীয় কলামের মাধ্যমে। x x1 x2 a a a এই দুইটা কলামের মাধ্যমে আমরা দুইটা নির্ণয় করলাম। এখন দ্বিতীয় নির্ণয়টা দেখো, একটা আরেকটার গুণিতক, একটা কলাম আরেকটা কলামের a এর গুণিতক, প্রথম কলামটার a এর গুণিতক হলো দ্বিতীয় কলাম, প্রথম কলামের a এর গুণিতক হলো দ্বিতীয় কলাম। আমাকে এটা তৃতীয় কলাম বরাবর করতে পারতাম না, মানে তৃতীয় কলাম হ্যাঁ থেকে করবো যেমন আমরা, ওয়াই গুণ। হ্যাঁ হ্যাঁ করা যাবে। আমরা এটা করব একটু পরেই, একটু পরে আমরা করব, যেহেতু এখন আমার দেখো 2 নাম্বার নির্ণয় একটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? 2 নাম্বারটা জিরো করে আবার 1 নাম্বারটাকে আবার দুইটা করব। এই যে এটাকে জিরো দেখালাম আর এটাকে চেঞ্জ করে ফেললাম, এই যে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু বি বি বি, এখন আবার এটা জিরো হয়ে যাবে, তাহলে আমার অঙ্ক শেষ। এই যে দেখছো এটা জিরো হয়ে গেল, তার মানে আমাদের এই যে প্রমাণিত শেষ। তাহলে শেষ।
জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তোমাদের। তাহলে আজকে তোমাদের এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা ক্লোজ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।